হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে একটা পাস্তার রেসিপি নিয়ে এসেছি। সেই পাস্তার রেসিপিটা অনেক বেশি ইয়াম্মি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একবার হলেও। চলেন তো শুরু করা যাক। প্রথমে আমরা পাস্তাটাকে সুন্দরভাবে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে পাস্তাটা নামিয়ে তারপরে আমি প্যানের মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন তার মধ্যে আমি চিকেনটা সতে করার জন্য নিয়েছি। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিব হচ্ছে মিক্সড হার্ব অ্যান্ড কিছু গার্লিক পাউডার। তো আমার মনে হচ্ছিল যে একটু কম হয়ে গেছে গার্লিক পাউডার, সো আমি আবারও একটু গার্লিক পাউডার অ্যাড করে দিব এটার মধ্যে। তারপরে ভালো করে সতে করে ভেজিটেবল দিয়ে দিব। আমি 3টি ভেজিটেবল এখানে ইউজ করেছি। একটা হচ্ছে মিষ্টি আলু, গাজর আর পেঁপে। সো আমার এই ৩টাই ভালো লাগে। আর ওই মুহূর্তে আমার ঘরে ৩টাই ভেজিটেবল অ্যাভেলেবল ছিল। সো আমি এই ৩টাই ইউজ করেছি। এবং আমার ছেলেও এই ভেজিটেবলগুলো পছন্দ করে। সো এটার মধ্যে আমি তারপরে একটু বাটার দিয়ে দিলাম। কারণ বাটারের ফ্লেভারটা আমার খুব পছন্দ। আর তারপরে আমি ভালো করে একটু সতে করে নিব। সতে হয়ে গেলে আমি এখানে একটু পানি এড করে দিচ্ছি। আমি অল্প করে পানি দিয়েছি কারণ আমি এখানে একটু মিল্ক ইউজ করব। কারণ আমার ঘরে ক্রিমটা ছিল না, তাই আমি মিল্কটা ইউজ করলাম। আর তারপরে এখানে আমি টমেটোটা ইউজ করব। কারণ টমেটোটা একটু লাস্ট মোমেন্টে দিলে একটু আস্ত থাকে, তাই আমার পছন্দ। সো তারপরে আমি এখানে সফট চিজ ইউজ করেছি। কারণ পাস্তার মধ্যে চিজটা বেস্ট। অ্যান্ড পাস্তায় চিজ ইউজ না করলে আপনি পাস্তার আসল যে টেস্টটা সেটা বুঝবেন না আসলে। সো তারপরে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি। পাস্তাটা ভালো করে কুকড করতে হবে। লাইক যতক্ষণ পর্যন্ত না আপনার যেই ওয়াটারি একটা ভাব আছে সেটা পুরোপুরিভাবে চলে না যায়। আবার অনেকে আছে একটু বেশি আ ওয়াটারি খেতে পছন্দ করে, বাট আমি একটু ড্রাই পছন্দ করি। সো এই রেডি আমার খাবার। এখন আমি একটু সার্ভ করে নিব অ্যান্ড বিশ্বাস করেন এটা খেতে এত ইয়াম্মি হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।